অপরিশোধিত জ্বালানি তেল ক্রুড অয়েল সংকটের কারণে চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ১৬ ধরনের তেল উৎপাদনে চরম ঝুঁকিতে পড়ল দেশ। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত না থাকায় ৩টি ইউনিটের মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনকারী ২টি ইউনিট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪,০০০ টন সহ মোট ১৩ ধরনের জ্বালানি পরিশোধনের সক্ষমতা রয়েছে এই প্রতিষ্ঠানের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাসের শুরু থেকেই চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারটি কাঁচামালের সংকটে ভুগছিল। ৫ এপ্রিল থেকে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখা গেলেও শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে জ্বালানি বিভাগ বলছে, পরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহে কোনো সমস্যা হবে না। ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী খোরশেদ আলম বলেন, অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সঠিক সময় তেলের চালান না পৌঁছানোই এই অচল অবস্থা তৈরি হয়েছে। ইস্টার্ন রিফাইনারির তথ্যমতে, প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল মজুত রাখার ক্ষমতা ১.৫ লাখ টন এবং পরিশোধিত তেল রাখার ক্ষমতা ২.৫ লাখ টন। কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, পাইপলাইনে জমে থাকা ৫,০০০ টন এবং ট্যাঙ্কের তলানিতে পড়ে থাকা ডেড স্টক দিয়েও শেষ চেষ্টা চালানো হয়েছিল। তবে গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য তেলের মজুত ২,০০০ টনের নিচে নেমে আসায় নিরাপত্তার স্বার্থে পাম্প বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে আসা একটি বড় জাহাজ সময় মতো না পৌঁছানোয় বিপাকে পড়েছে বিপিসি। বিপিসির তথ্য মতে, দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইআরএলে পরিশোধন করা হয়। ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক তাজুল ইসলাম জানিয়েছেন, ক্রুড সংকট ও কারিগরি সিনক্রোনাইজেশনের কারণে অন্তত ১ সপ্তাহ রিফাইনারি বন্ধ থাকবে। তবে নতুন চালান এলে আবারও পুরোদমে শুরু হবে উৎপাদন। দেশের তেলের চাহিদার প্রায় ২০% পূরণ করে এই শোধনাগার। বাকি অংশ আমদানির মাধ্যমে মেটানো হয়। ঘাটতি মেটাতে বিপিসি এখন ফিনিশড প্রোডাক্ট বা সরাসরি পরিশোধিত তেল আমদানির উপর জোর দিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে প্রায় ২ মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী ১৮ এপ্রিল সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ রওনা হওয়ার কথা রয়েছে, যা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে পুনরায় পূর্ণমাত্রার উৎপাদন শুরু করা সম্ভব বলে আশা করা হচ্ছে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।